মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে ভয়াবহ কেলেঙ্কারি গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে, তার প্রতিবাদে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে গোটা ভারতে। এই ক্ষোভের আগুনে ইতিমধ্যেই আত্মহতি দিয়েছে বেশ কয়েকজন মেধাবী প্রাণ। আর সেই লাশের উপর দাঁড়িয়ে যখন রাষ্ট্রের সর্বোচ্চ মহল ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া খেলায় মত্ত, তখন রাজপথের ছাত্র জনতা এক দফা এক দাবিতে বজ্রকঠিন অবস্থান নিয়েছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই দাবানল এখন আর শুধু ছাত্রদের নেই, এটি পরিণত হয়েছে এক সর্বগ্রাসী গণ অভ্যুত্থানে। যেভাবে কেন্দ্রেই তীব্র হচ্ছে আন্দোলন, তবে কি মোদির পতন করেই ছাড়বে? পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে একটি গণতান্ত্রিক দেশের রাজধানীতে এখন অঘোষিত কারফিউর মতো পরিবেশ বিরাজ করছে। নিজেদের অধিকার চাইতে আসা তরুণদের কণ্ঠরোধ করতে সরকার এখন জননিরাপত্তা দোহাই দিয়ে নজিরবিহীন দমনপীড়নের পথ বেছে নিয়েছে। দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তর এবং এর আশেপাশের বিশাল এলাকার ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সমাবেশ ঠেকাতে শহরের একের পর এক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এমনকি নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা প্রতিদিন সন্ধ্যার আগেই আতঙ্কে তাদের দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ক্রেতাশূন্য মার্কেট আর স্থবির হয়ে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম সীমায় পৌঁছেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অবর্ণনীয় কষ্টের পরও সাধারণ মানুষ বিরক্ত নয়, বরং তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে। কারণ তারা জানে এই লড়াই শুধু একটি পরীক্ষার নয়, এই লড়াই একটি প্রজন্মের মেধা আর আত্মসম্মান রক্ষার লড়াই। এই আন্দোলনের সবচেয়ে নাটকীয় এবং চমকপ্রদ মোড়টি উন্মোচিত হয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর একটি ঐতিহাসিক চালের মাধ্যমে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক যখন রাজপথে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একটি পুরনো ইতিহাস জাতির সামনে ফাঁস করে দেন, তখন গোটা রাষ্ট্রযন্ত্র যেন লজ্জায় স্তব্ধ হয়ে যায়। ইতিহাস বড়ই নির্মম। 1997 সালে ওড়িশায় যখন ঠিক এভাবেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তখন এই ধর্মেন্দ্র প্রধানই ছিলেন একজন তরুণ ছাত্র নেতা। সে সময় তিনি 1,500 শিক্ষার্থী নিয়ে রাজপথে নেমেছিলেন, আগুন জ্বালিয়েছিলেন, প্রতিবাদে ফেটে পড়েছিলেন। আর আজ সেই একই ব্যক্তি শিক্ষামন্ত্রী শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারে বসে লাখো শিক্ষার্থীর কান্নাকে উপেক্ষা করছেন। অভিজিৎ দীপক খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, শিক্ষামন্ত্রী যদি সামান্যতম নীতিবোধ অবশিষ্ট থাকে, তবে তিনি যেন সেই 1997 সালের স্মৃতি স্মরণ করে অবিলম্বে পদত্যাগ করেন এবং সাধারণ ছাত্রদের কাতারে এসে দাঁড়ান। আন্দোলনকারীরা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো এসি রুমে কোনো মন্ত্রীর বিলাসবহুল বাংলোয় আর কোনো আপোষ মীমাংসা হবে না। ফয়সালা যা হওয়ার তাই উন্মুক্ত রাজপথেই হবে। রাজপথের এই ভয়ঙ্কর উত্তাপ যখন সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে আঘাত হানে, তখন গভীর রাতে এক নজিরবিহীন ঘটনা ঘটে। মধ্যরাতে জরুরি ভিডিও বার্তা নিয়ে হাজির হন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেওয়া সেই বার্তায় তিনি ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং প্রশ্নফাঁস রোধে কঠোর আইনি পদক্ষেপের বিশাল বিশাল প্রতিশ্রুতি দেন। কিন্তু তার এই বক্তব্য পরিস্থিতি শান্ত করার বদলে আগুনে রীতিমতো ঘি ঢেলে দেয়। সাধারণ শিক্ষার্থী এবং ক্ষুব্ধ জনতা এই ঘোষণাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। তাদের কাছে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি কেবলই সময়ক্ষেপণের এক সস্তা রাজনৈতিক কৌশল। শিক্ষার্থীদের সাফ কথা, বছরের পর বছর ধরে আশ্বাসের এই ফাঁকা বলি তারা শুনে আসছেন। এখন আর কোনো প্রতিশ্রুতি নয়, এবার চাই শিক্ষামন্ত্রীর চূড়ান্ত পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল শুদ্ধি অভিযান। প্রধানমন্ত্রীর বার্তার পরও যখন আন্দোলন দমানো গেল না, তখন সরকার বাধ্য হয়ে প্রশাসনিক পর্যায়ে এক অদ্ভুত রদবদলের খেলায় মেতে ওঠে। তীব্র চাপের মুখে উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত যোশীকে রাতারাতি সরিয়ে দিয়ে নরেশ গাঙ্গুয়ারকে নতুন সচিব হিসেবে বসানো হয়। সরকার ভেবেছিল হয়তো এই বলির পাঠা বানানোর মধ্য দিয়ে তারা রাজপথের ক্ষোভ প্রশমিত করতে পারবে, কিন্তু এই কৌশল চরমভাবে ব্যর্থ হয়। লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক দীর্ঘ 26 দিন পর অনশন ভাঙলেও সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবিতে এক বিন্দুও ছাড় দেয়নি। বরং দিল্লির সীমানা প্রাচীর ভেঙে এই আন্দোলনের দাবানল এখন ছড়িয়ে পড়েছে মুম্বাই, জয়পুর এবং বেঙ্গালুরুর মতো মেগা সিটিগুলোতেও। শিক্ষার্থীদের উপরে নির্মম রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে ভারতের শীর্ষ বিরোধী রাজনৈতিক মহল। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে সরকারের মুখোশ উন্মোচন করেছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় অভিযোগ করেন, এই সরকার দেশে তরুণদের ভবিষ্যতের সম্পদ ভাবার বদলে
নিজেদের সবচেয়ে বড় শত্রু হিসেবে গণ্য করছে। শান্তিপূর্ণ আন্দোলনের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মতো নিষ্ঠুরতাকে তিনি ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে সংসদীয় কমিটির সুপারিশকে ডাস্টবিনে ছুড়ে ফেলে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অগ্রাহ্য করে এই সরকার যে অধ্যত্ব দেখাচ্ছে তা স্বৈরতন্ত্রের এক চূড়ান্ত রূপ। ঠিক একই সময়ে এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে দিল্লির উদ্দেশ্যে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের তরুণদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াইয়ে তিনি শুধু সমর্থনই দিচ্ছেন না, বরং শারীরিকভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে রাস্তায় নামা শিক্ষার্থীদের উপর যে কায়দায় দমনপীড়ন চালানো হচ্ছে তা কোনো সভ্য সমাজে চিত্র হতে পারে না। ইন্টারনেট বন্ধ করে এবং কণ্ঠরোধ করে দুর্নীতির এই পাহাড় আর কতদিন আড়াল করে রাখা যাবে, সেই জবাবদিহিতা তিনি কেন্দ্রের কাছে দাবি করেছেন। বিরোধী জোটের এই সরাসরি সম্পৃক্ততা মোদী সরকারের জন্য এক অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় আঘাতটি আসে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে। সেখানে কেন্দ্রীয় সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী সংগঠন সিজেপি এর এক ম্যারাথন রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে রীতিমতো কোণঠাসা অবস্থায় বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সেই টেবিলে কোনো আপোষ হয়নি, হয়েছে সরাসরি চূড়ান্ত আলটিমেটাম। সিজেপি স্পষ্ট তিনটি দাবি সরকারের হাতে ধরিয়ে দেয়। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। দ্বিতীয়ত, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এবং তৃতীয়ত, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ইন্ডিয়া টুডের বিশ্বস্ত সূত্র বলছে, সেই বৈঠকে সরকারের প্রতিনিধিরা এতটাই অসহায় ছিলেন যে তারা দ্বিতীয় এবং তৃতীয় দাবিতে নীতিগত সম্মতি জানাতে বাধ্য হন। কিন্তু শিক্ষামন্ত্রীর অপসারণের মতো সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয়ের প্রশ্নে তারা সিদ্ধান্ত জানানোর জন্য সময় ভিক্ষা চান। সিজেপি নেতৃত্ব অত্যন্ত আগ্রাসী এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীর পতন ছাড়া শিক্ষা সংস্কারের আর কোনো এজেন্ডাই টেবিলে উঠবে না। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি মানা না হয়, তবে বিগত দিনগুলোতে দেশ যে আন্দোলন দেখেছে তা ছিল কেবল ট্রেলার। এর চেয়ে বহুগুণ ভয়ঙ্কর, সর্বাত্মক এবং দেশব্যাপী অচলাবস্থার কর্মসূচি দেয়া হবে। ভারত আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যার একদিকে রয়েছে দুর্নীতিগ্রস্ত এক রাষ্ট্রযন্ত্রের পতনোন্মুখ অহংকার, আর অন্যদিকে রয়েছে অধিকার বঞ্চিত এক প্রজন্মের ইস্পাত দৃঢ় সংকল্প। বুলেটের ভয় দেখিয়ে, ইন্টারনেট বন্ধ করে কিংবা মেট্রো স্টেশনে তালা ঝুলিয়ে মেধার এই গণবিস্ফোরণ আর ঠেকানো সম্ভব নয়।